কাস্টমারে কয় তোমরা সবজি খাইলে আমরা বাড়ি গাড়ি বেচ চলতে হইব। আগুন লেগেছে সবজির ঝুড়িতে। কম বেশি প্রায় সব সবজির দাম কেজি প্রতি ৮০ টাকার বেশি। বিশেষ করে বেশি উত্তাপ ছড়াচ্ছে কাঁচামরিচ ও পেঁয়াজের দাম। পেঁয়াজ ৮০ টাকা, পেঁয়াজের দাম অনেক বাড়ছে, সব মালের দাম। এই আজ ১৬০, ১৫০, ১৬০, ১৫০। ৮০ টাকা কেজি পেঁয়াজ আমার মনে হচ্ছে যে এটা আসলে সাধারণ ক্রেতার আয়ত্তের বাইরে। দেশি পেঁয়াজের দাম বাড়ছে, আজকে ৭৬ টাকা কেজি পাইকারি, ৮০ টাকা আমরা খুচরা বেচতেছি। পেঁয়াজের দাম গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহ আকাশচুম্বী। পেঁয়াজ ৮০ টাকা, ৭০ টাকা, ৭০ টাকা তো নাই, ৮০ টাকা, ১০০ টাকা কেজি পেঁয়াজ, ৭০ টাকা বাইরে মার্কেট আছে, কারণ বাজারে দাম বেশি। ৮ আগস্ট শুক্রবার রাজধানীর কারণ বাজার ঘুরে নিত্যপণ্যের দামে এমন চিত্র দেখা গেছে। মাছ মুরগির দামও নিম্ন আয়ের মানুষের ক্রয় ক্ষমতার বাইরে বলছেন ক্রেতারা। সব মিলিয়ে নিত্যপণ্য কিনতে নিম্ন আয়ের ও মধ্যবিত্তদের হিমশিম খেতে হচ্ছে। বাজারে পটল ও ঢেঁড়স ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে, আর পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ টাকা দরে। কাঁচামরিচের দাম বাড়ছে, পেঁয়াজের দাম বাড়ছে, ১০০ টাকা, ৭০ টাকা, ৮০ টাকার নিচে কোনো তরকারি নেই। একটা বেগুন এক জায়গায় ৮০ টাকা, এক জায়গায় ১০০ টাকা। ব্রয়লার আজকে ১৬০ টাকা, গতকাল ১০ টাকা বাড়ছে। কক ৩০০ টাকা বেচতেছি, এই ককও ১০ টাকা বাড়ছে। ব্রয়লার ১৬০, সোনালি হচ্ছে ৩০০। গত সপ্তাহ থেকে সোনালি আপনার ১০ টাকা ২০ টাকা বাড়ছে, আর ব্রয়লার হচ্ছে ধরেন ১০ টাকা বাড়ছে। ওটা বৃষ্টি বাদল একটু বন্যার কারণে একটু মাল কম আসে, শর্ট, এই কারণে একটু দাম বাড়ছে। কাস্টমার একটু কম আগের তুলনার থেকে, অনেকে বাড়তি তো একটু, এই কারণে একটু আগে একটু কম আইয়ে কাস্টমার। যারা সাধারণ মানুষ তারা তো জাতীয় মাছ ইলিশ এটা তো খেতে চায়, কিন্তু এটা তো যদি রিজনেবল প্রাইস না হয় তাহলে তো অবভিয়াসলি এটা খেতে পারবে না। তো আই থিঙ্ক সো যে গভর্নমেন্টের যারা রেগুলেটিং করছে, ব্যবসা যারা বাজার যারা নিয়ন্ত্রণ করছে, তাদের এই ব্যাপারে স্পষ্ট একটা কনসেন্ট্রেশন দিলে যাতে মানুষ ইলিশ মাছ খেতে পারে। ২০০০ টাকা কেজি, ২০০০ টাকা কেজি, আবার একটু ১ কেজির বেশি হলে সেটা আরো বেশি। তো এটা আসলে মানুষের পুরোপুরি নাগালের বাইরে। ক্রেতারা বলছেন সংসার খরচের পাশাপাশি নিত্যপণ্যের বাজার দর তাদের ওপর বাড়তি চাপ তৈরি করেছে। যারা দৈনন্দিন দিন খায় তাদের তো সমস্যা অনেক বেশি। তারা তো সবকিছুর দাম বাইরে গেলে তো তাদের মাসের যে হিসাব খরচ চালানোর কথা সেটা চালাতে পারে। দৈনন্দিন মানুষের আয়ের ইনকাম সুস্থ কমে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের ১ নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। এখন বাজারে আসি কোনো অনুভূতি ছাড়া, পোষাইলে কিনি, না পোষাইলে কিনি না, দাম দরও জিজ্ঞেস করি না। যে মুখী কিনেছি, তারপরে করলা কিনেছি, করলা নিয়েছে হলো আপনার হলো ৮০ টাকা। আমার কাছে বেশ অতিরিক্ত লাগছে, অনেক বেশি, অনেক বেশি। বেশি কম কই, প্রতি ১০০ টাকা, ১২০ টাকা কেজি, ৬০-এর নিচে কোনো সবজি নেই। এক সপ্তাহ যাবত দেখতেছে এরকম। বাজার ঘুরে দেখা গেছে করল্লা, বরবটি, কাঁকরোলের দাম ৮০ থেকে ১০০ টাকা, কাঁচামরিচ ১৬০ টাকা, যেটি অন্যান্য পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ২০০ থেকে ২৪০ টাকা, এবং টমেটো ১৮০ টাকা থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে প্রতি কেজি। টমেটো ১৮০ টাকা, করলা ১০০ টাকা, গাজর ১২০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, লাউ ৭০-৬০, ঝিঙ্গা ৬০ টাকা। অনেক বাড়ছে, অনেক বাড়ছে। শুধু সবজির দাম না, পেঁয়াজের দাম অনেক বাড়ছে। গত সপ্তাহে পেঁয়াজ কিনছিলাম আজ থেকে ৭ দিন আগে ২৭০ টাকা, আসলে ৪০০ টাকা পাল্লা। আর হলে যে প্রতিটা পটল ছিল ৩০ টাকা, এখন ৬০ টাকা। তারপরে আপনার ওই যে উস্তা নিচ্ছিলাম আমরা ৪০ টাকা করে, এখন হলো ৮০ টাকা পাইকারি বাজার। আর খুচরা বাজার তো আরো অনেক বেশি। হ্যাঁ, প্রত্যেকটা জিনিসের দাম অনেক বেড়ে গেছে। বেগুনের দাম কেজিতে ২০ টাকা থেকে ৩০ টাকা বেড়ে ১০০ থেকে ১৫০ টাকায় উঠেছে। কচুর ছড়া ৫০ থেকে ৭০ টাকা, চিচিঙ্গা ও ঝিঙে প্রতি কেজি ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন টানা বৃষ্টির কারণে সবজির দাম বেশ চড়া। বেগুন ১০০ টাকা, ৮০ টাকা কিনে আনছি, ১০০ টাকা বেশি একদম। কাস্টমার বলতেছে যে দাম এত বাড়তেছে কেন, আমরা বলতেছি যে বাইরের কোনো মাল আসতেছে না, তো এই জন্য এখন মালের শর্ট। শাকসবজির মতো নিত্যপণ্যের দাম বাড়ায় ক্রেতাদের নাভিশ্বাস উঠলেও পর্যাপ্ত ক্রেতা না থাকায় বিপাকে পড়েছেন সবজি বিক্রেতারা। আজকাল ৪০ টাকা আলি বেশি ৩০, দামের জন্য মাল কেনা যায় না। কাস্টমার আছে ঠিকই, উল্টা পাল্টা দাম করলে হয় না। টানা বৃষ্টির পাশাপাশি বরাবরের মতোই সিন্ডিকেটকে দুষছেন অনেকে। অদৃশ্য এই সিন্ডিকেট ভেঙে বাজারে নিত্যপণ্যের দাম কমাবে, এমনই এক সুপার হিরোর প্রত্যাশায় এখন সাধারণ মানুষ। কারণ অনেক স্টেপ নিয়েছি, দেখেছি টেলিভিশনে বিভিন্ন কিছুতে অনেক স্টেপ নেওয়া হয়, কিন্তু যখন কনজামশনের ব্যাপারে আসে তখন মানুষের নাগালের মধ্যে এটা পাওয়া যাচ্ছে না ইন টার্মস অফ প্রাইস।
তুলনা আফরিন, বাংলা নিউজ 24, ঢাকা।